যেভাবে ইগনোর করছে ভালো ম্যাচ ভালো না আমি তো আরে এই প্রথমবার আমাকে ইগনোর করে আমার কোনো ম্যাচই পাই গেল বানা এই প্রথমবার জিন্দগিতে পহলি বার কোনো ম্যাচই আমাকে ইগনোর করে পালিয়ে গেল সিরিয়াস কথা কইনি কোনো কথা কইনি সে পাশে একটা দেখ সে পাশে একটা দেখ আরে না হে আমার সঙ্গে খারাপ হয় পাড়া স্যার। তো গাইস তোমাদের একটা কষ্টের কথা বলছি তো আজকে হাতে আর 2 দিন আছে, তারপরে আমি চলে যাব কাজে, ঠিক আছে। তো মানে এই ভিডিওটাই লাস্ট হতে পারে যে আমরা দুজনে একসাথে ভিডিও বানাবো, ঠিক আছে। তো তোমরা তো আর সাপোর্ট করলো না আর কিছুই, তো ভাই অনেক ভরসা নিয়ে এসেছিলাম ইউটিউবে ভিডিও বানাবো, কন্টেন্ট ক্রিয়েটার, মানে তোমরা সাপোর্ট করবে, তো তোমরা তো সাপোর্ট করলে না, তো সেই আশাটা তো পূরণ হলো না। তাও চেষ্টা করে যাব, দুজন না হোক আমি হয়তো সেখানে কাজে গিয়ে টাইম যদি পাই তো ওখানে গিয়ে একা একা ভিডিও করব। তো এখন কি করা যেতে পারে ভাই, যদি ঘরের পরিস্থিতি যদি চলে যেতে হয় তো অনেক কষ্ট হচ্ছে ভাই, একে ছেড়ে যাবো ঠিক আছে, তুইও তো একা হয়ে যাবি। ভাই শুন, এটা গান আছে না, ওই গানটা যে एक दिन जानी सच में जानी बहुत पैसा होगा उस दिन 1 लाख लेके आग में জ্বালা दूंगा, এটা ভাই লিয়ে আসবে। যে টাকার জন্য আমাদের আল্লাহ হতে হতো যেত, সেই টাকার অকাল একদিন দেখাইবো, ঠিক আছে। এটা একদিন সময় লেগেছে। এখন বাড়ি এসেছি, তো যে ভিডিওটা করবো ভেবেছিলাম উমিগেলের ভিডিওটা আবার নেক্সট মানে একটা ভিডিও করে ছাড়বো। তো উমিগেলে অনেক ভালো ভালো রিয়াকশান আসে, তো ওই রিয়াকশান মানে একটু ফ্ল্যাট করে যদি মেয়ে আসে ওইটাই করি। তো আজকে আমরা বিকালে ভাই একটা সেই মানে একটা ভিডিওতে কাজ করছি আমরা, ওইটা করব। তো এটাও সিক্রেট আছে, তো পরে সব আস্তে আস্তে আসবে, সব বুঝতে পারবে। আমার একসাথে একদিন আমাকে 2-3টা ভিডিও বানিয়ে নিতে হচ্ছে, মানে সুজন চলে যাবে বলে মানে কি বলবো, সেটা কি মানে পার্মানেন্ট বলা যায়। মানে সে মানে মুম্বাই যাবে কাজ করতে, মানে কবে আসবে বাড়িতে বা না আসবে তার কোনো গ্যারান্টি নেই। সে বলছে আমি সাকসেস হলে আসবো নাহলে আসবো না, এরকম একটা ব্যাপার। মানে কি বলা যায়, মানে কি মানে এই ইউটিউবটার তোরই এরকম অবস্থা হয়। যদি ইউটিউবে যদি আজকে সাবস্ক্রাইবার গেন হইতো বা যদি আমাদের ভিউজ নেক্সট লেভেলে চলে যেত, বেশি না যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেত বা যদি সেরকম ভিউজ আসতো, কমসে কম রেভিনিউ যদি আসতো, জেনারেট হতো, তাহলে আজকে হয়তো আলাদাও হতো না, বা ভিডিও আজকে এরকম অবস্থা মানে পরিস্থিতি আর আসতো না, এরকম যেটা অবস্থা। তো একটা কথা দিই মানে মানে নিজের প্রতি শপথ লে, যেটার জন্য যে ভিউসের জন্য তোকে বাড়ি যেতে বাইরে দূরে এত দূরে যেতে হবে, যে টাকার জন্য, তাকে তার অকাতকে দেখাইতে হবে। একদম ভাই, যে ভিউসের মানে ধরো তো এখন যদি তো 22 সাবস্ক্রাইবার হয়, তোকে কমসে কম সেখানে গিয়ে তোকে 22 লাখ সাবস্ক্রাইব করতে হবে, এরকম মাইন্ডসেট। আর যে টাকার জন্য তোকে যেতে হবে, সেই টাকার থেকে জন্য মানে অকাত, সেই টাকার জন্য তো কোনো মানে লিমিট নেই থাকে। মানে ধরো যে টাকার তোরে মানে কী বলবো, কোনো জিনিস বাড়ি তো ভাবতে নিয়ে দিতে পারবে যে এটা লিচি আমার এত টাকা কম আছে, এরকম জন্য একটা মাইন্ডসেট, এরকম লেভেলের জন্য তোকে মুম্বাই দেওয়ার জন্য মানে লোক বলে না মুম্বাই থেকে ভাই তোর লাইফ চেঞ্জ হতো, সেরকম লাইফ চেঞ্জ করে আসতে হবে, ঠিক আছে। তো তুই সেলফি যে এত পরিমাণে মানে কি বলবো, শাহরুখ খান দরকার নেই, মানে সেরকম মানে কিছুটা এমন ভাবে যতটা দরকার ধরো ইউটিউবার হোক, ভিডিও বন্ধ করি না প্রথম কথা, আমি টোটালি বন্ধ করবো না। সেই যতটা হবে হয় আমি সেখানে যাই কোনো সাকসেস হবে, নাহলে আমি ঘর জীবনে আমি ভিডিও ছাড়বো না, হই নাই হই আমি ভিডিও জীবনে। সেই মুহূর্তে তোকে মুম্বাই থেকে তোকে তো স্বপ্ন পূরণ করতে হবে, তোকে যতটা পরিমাণ যতটা দরকার টাকা কামাতে হবে, তোকে বড় ইউটিউবার হতে হবে, মানে স্বপ্নটা নেক্সট লেভেল দিয়ে নিতে হবে। যার ফলে ভাই আমিও তো আমি ছাড়বো না, প্রথম কথা বলে না 1 লাখ লেকে একদিন आँख में जला दूंगा, কাগজ কি औकात তো পাতা রায়, ঠিক আছে। ওই গানটা একদিন লাগাইবো আর সেরকমই একদিন ভিডিও করবো, ঠিক আছে। আমিও দেখি ও যদি সেই লেভেলে বড়ো হয়, আমি যদি কিছু করতে পারি, তাই মুম্বাইতে গিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে। একসাথে গিয়ে ওইখানে ভাই ফ্ল্যাট কিনবো, ওখানে কি আছে না দাদা, কি হোটেলটা আছে, তাজ হোটেল থাকবো সদা কথা। তো আজ থেকে ভাই লেগে যাবো নিজেদের মানে রাস্তা আলাদা হচ্ছে, ঠিক আছে, কিন্তু স্বপ্ন আলাদা হবে না, 2027 ভাই সাকসেসফুল, ঠিক আছে। রাস্তা আমাদের আলাদা হতে পারে, কিন্তু নিজের কাজ ছাড়বো না বা নিজেদেরকে মানে এটা ড্রিমটাও মানে বদলাবো না, ঠিক আছে। সেরকমই তো আপনারা থাকবেন একটু, তোমাদের সব ঠিক আছে, তোমাদের একটু সাপোর্ট করো, তো সব কিছু হবে ভাই, একটু সাপোর্ট করো প্লিজ। তোমাদের জন্য আজকে আমাদের এই অবস্থা হচ্ছে, চেষ্টা করো তোমাদের ভালো ভিডিও দেওয়ার, তো তোমরা একটু সাপোর্ট করবে, ঠিক আছে। ভাই এখন সুতরাং সাথে শেষবারের মতো একটু এসেছিলাম ভগবানপুরে, ভাই একটা রেকর্ড আনতে, ঠিক আছে। বাবা ফোন করেছিল, তো এখন দেখি এবার বাড়ি থেকে একটা কাজ আছে, তো একটা মানে অন্য ভিডিওতে আমরা কাজ করছি, ওটা করবো লাস্ট পর্যন্ত 2-3 মানে করে রাখছি, ঠিক আছে। তো এখন সুতরাং চালাচ্ছে 3 এখন ভিডিও শ্যুট করে রাখি, তখন ছাড়ার মতো মানে স্টকে রাখা যাবে, ঠিক আছে। তো ভাই হাতে আর 2 দিন আছে, ঠিক আছে, 2 দিন না 1 দিন আছে, তো কাল করার দিনটা। তো আজকে ভাবছি হাইওয়েতে গিয়ে একটু ছ্যাপলামি করবো, যদি কোনো রাশন পেয়ে যাই তো লাইফ সেট, কি ঠিক কইছি। তো ভাই এখন
ঠিক আছে বাইকের খিদা পেয়েছে। মানে বিদাস হ্যাঁ আমি পুরো ভয় পাইনি পাড়া, কথা কইনি মানে বাদ দে, কথা কইনি বলে ভালো। গাড়ি আছে বাদ দে। রিক্সানি মারা আমার বাপের ভাগ্য ভালো, বাম চোখ আছে রে মানে আমি তো ওটা ভাবিনি। আচ্ছা বাম চোখ লাগছে রে মানে না 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 হাতে আমাকে ঠেলে করা বাড়া বাইক পিছে গেছে আমাকে ঠেলে রেখে মারানি। আচ্ছা কথা কই ভাই যেভাবে ইগনোর করছে ভালো ম্যাচ, ভালো ম্যাচ। আমি তো আরে এই প্রথমবার আমাকে ইগনোর করে আমার কোনো ম্যাচই পেয়ে গেল বানা। এই প্রথমবার জিন্দগিতে পহলি বার কোনো ম্যাচই আমাকে ইগনোর করে পালিয়ে গেল, সিরিয়াস কথা কইনি, কোনো কথা কইনি। সে পাশে একটা দেখ, সে পাশে একটা দেখ, সে পাশে একটা দেখ, সে পাশে একটা দেখ। আরে না হে আমার সঙ্গে খারাপ হয় পাড়া স্যার। তো ভাই যে খতরনাক লেভেলে ভাই ইগনোরটা মারলো, মানে দেখার বাইরে ভাই। প্রথমে যা বলে ভাই দিদি ভাই তোমার সঙ্গে একটা কথা আছে, এই দেখছে সজা ভাই প্লেন এরকম পালিয়ে যায়। কাট 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 কাট। Yeah.